হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তাদের জন্য আজকে মেজর 15 থেকে তোমাদের সাজেশনে রয়েছে মেজর 15-এর একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মেনশন টু কজেস অফ দ্য অ্যাটোনমি মুভমেন্ট ইন কাশ্মীর। মানে কাশ্মীরের স্বায়ত্তশাসন আন্দোলনের দুটি কারণ সম্পর্কে আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব। 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা, পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাবে আমাদের অনলাইন ক্লাসে। ইতিমধ্যে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং তোমরা চাইলে তোমরাও যুক্ত হতে পারো। ইতিমধ্যে আমরা সমস্ত সাজেশনস পত্র বাগেরা বাগেরা যা কিছু আছে সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছি। কিন্তু চলো শুরু করছি আজকের ক্লাসটি। কাশ্মীরের স্বায়ত্তশাসন আন্দোলনের দুটি কারণ। কি বলছে? কাশ্মীরের স্বায়ত্তশাসন বা অধিক স্বাধীনতার আন্দোলনের প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং এর মূলে রয়েছে ঐতিহাসিক এবং রাজনৈতিক অস্থিরতা। প্রথমত কি বলেছে? সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদের প্রয়োগ এবং তার ক্ষয়িষ্ণু রূপ একটি বড় কারণ কিন্তু রয়েছে। 1947 সালে ভারত ভুক্তির সময় কাশ্মীরকে যে বিশেষ স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে কিন্তু কেন্দ্রীয় সরকার বিভিন্ন আদেশের মাধ্যমে সেই ক্ষমতা সংকুচিত করে থাকে, অর্থাৎ সেই ক্ষমতাটা কিন্তু কেড়ে নেওয়া হয়। অর্থাৎ 370 আর্টিকেল উঠিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু যেটা এক্সট্রা টেরিটোরিয়াল রাইটস দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীরকে, সেটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল। স্থানীয় নেতৃত্বের অভিযোগ ছিল যে জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান এবং শাসনতান্ত্রিক কাঠামোকে দিল্লির নিয়ন্ত্রণে নিয়ে আসা হচ্ছে, যা 1952 সালে দিল্লি চুক্তির কিন্তু পরিপন্থী হয়েছিল। ঠিক আছে, এটা আমরা কিন্তু বলতে পারি। নেক্সট কি বলছে? দ্বিতীয় কারণটি হলো আঞ্চলিক আত্মপরিচয় রক্ষা এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের টানাপোড়েন। কাশ্মীরি জনগণের একটি বড় অংশ মনে করে যে তাদের বিশেষ সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচয়, যেটা কাশ্মীরিয়াত আমরা বলি, রক্ষার জন্য পূর্ণ স্বায়ত্তশাসন প্রয়োজন। এছাড়া বিভিন্ন সময়ে নির্বাচনে কারচুপির অভিযোগ এবং দীর্ঘস্থায়ী সামরিক উপস্থিতির ফলে সৃষ্ট সাধারণ মানুষের অসন্তোষ এই স্বায়ত্তশাসনের দাবিকে একটি গণ আন্দোলনের রূপ দিয়েছে, যা মূলত নিজেদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের অধিকার বা সেলফ ডিটারমিনেশন এর সাথে কিন্তু যুক্ত হয়ে রয়েছে। তো এই ছিল আজকের যে সংক্ষিপ্ত ক্লাস, অর্থাৎ একটা 3 নম্বরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে আসবো, পরবর্তী আরেকটা ক্লাসে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।